মাই ডিয়ার স্টুডেন্ট, ম্যাথ ক্লাস উইথ ভানু স্যারের পক্ষ থেকে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের সপ্তম শ্রেণীর কোষে দেখি 22.3-এর একের দাগে রোমান 11 অঙ্ক থেকে দেখাবো। তাহলে অঙ্কগুলো দেখতে থাকো। প্রথমে রয়েছে x/2 রোমান 11-এর x/2 মাইনাস 2/5 সমান x/3 প্লাস 1/4 রয়েছে। তা আমাদের এখানে দেখা গেল এটা তো x রয়েছে, আর সমানের পরে x/3 এটার মধ্যে আমরা x দেখতে পাচ্ছি। তাহলে আমরা কি করব, x গুলোকে প্রথমে একই দিকে নিতে হবে। তাহলে দেখে থাকো, তাহলে বা লিখব x/2 মাইনাস x/3 সমান 1/4 প্লাস, দেখো এখানে -2/5, এটা বাম দিকে রয়েছে, তাই বাম পক্ষ থেকে যখনই ডান পক্ষে নিয়ে যাব তখন কি হবে, তখন হচ্ছে এটা মাইনাসটা প্লাস হয়ে যাবে, 2/5 হবে। তা বা লিখবো। এবার 2 আর 3 এর নিচে দেখো 2 আছে আর 3 আছে, 2 আর 3 এর লসাগু হচ্ছে 6, তাহলে আমরা 6 লিখবো। তাহলে 2 দিয়ে 6 কে ভাগ করলে কত হবে, 3, 3 এর সাথে x গুণ করলে 3x মাইনাস 3 দ্বারা 6 কে ভাগ করলে 2 হবে, তাহলে 2x সমান 4 and 5 এর লসাগু কত হবে, 20 হবে। তাহলে 4 দিয়ে 20 কে ভাগ করলে কত হবে, 4 দিয়ে 20 কে ভাগ করলে 4 5-এ 20 হবে। তাহলে 4 5, 5 এর সাথে 1 গুণ করলে 5 প্লাস 5 দিয়ে 4 হয়, 4 দিয়ে 8। তাহলে আমরা এখানে দেখতে পেলাম যে 3x মাইনাস 2x/6 ইকুয়াল টু 5 প্লাস 8/20 হলো। এবার আমরা কি করব, আমরা যোগগুলো করে নেব। তাহলে 3x থেকে 2x চলে গেলে x/6 ইকুয়াল টু 13/20, বা এবার কড়াকড়ি গুণ করলে 20x ইকুয়াল টু 6 ইন্টু 13, বা দিয়ে লিখবো x সমান 6 ইন্টু 13/20, 2 দ্বারা হচ্ছে 10 আর 2 দ্বারা হচ্ছে 3 হবে, বা দিয়ে x সমান 39/10 ইকুয়াল টু 3×9/10। অতএব আমরা লিখবো নির্ণীত সমাধান x সমান 3×9/10, তারপরে অ্যান্সার। এবার রোমান 1-এর 12-এর অঙ্ক, অর্থাৎ রোমান 12-এর অঙ্কটা দেখো। তাহলে রোমান 12-এর অঙ্ক রয়েছে 3 প্লাস 2x ইকুয়াল টু 1 মাইনাস x। তাহলে বাদে আমরা কত করব, x গুলোকে একদিকে নেব, 2x প্লাস x সমান 1 মাইনাস 3। দেখো সংখ্যাগুলোকে আরেক দিকে নিয়ে গেলাম, এবার এটা আমাদের যোগ করে দিতে হবে। 2x আর x এটা যদি আমরা যোগ করি তাহলে আমরা পাবো হচ্ছে 3x। 3x সমান -3 থেকে +1 চলে গেলে -2 থাকে, সমান -2, বা দিয়ে x সমান -2/3। অথবা আমরা লিখব উত্তর নির্ণীত সমাধান x সমান -2/3, এটা অ্যান্সার। এবার রোমান 13-এর অঙ্কটা দেখো। রোমান 13-এর অঙ্কটা রয়েছে 5 ইন্টু 2x মাইনাস 3 মাইনাস 3 ইন্টু 3x মাইনাস 7 ইকুয়াল টু 5। তাহলে এটা কি করব, প্রথমে গুণ করে বন্ধনী তুলে নেব। 5 দিয়ে 10x মাইনাস 3 5-এ 15, একবার দেখো 5 দিয়ে একবার 2x কে গুণ হবে, আবার 5 দিয়ে মাইনাস 3 কে গুণ করলে 10x মাইনাস 15 পাওয়া যায়। এবার মাইনাস দিয়ে গুণ করব, -3 3 9x মাইনাস মাইনাসে প্লাস 3 7 গুণ করলে হচ্ছে 21 হয়, ইকুয়াল টু 5 হবে। এবার আমরা কি করব, এখানে দেখো দুটো x সদৃশ পদ রয়েছে আর দুটো সংখ্যা রয়েছে, তাহলে যেগুলো সদৃশ পদ থাকবে তার হচ্ছে যোগ বিয়োগ গুলো আমাদের করে নিতে হবে। তাহলে 10x থেকে 9x গেলে কি হবে, x হবে, আর এখানে 21 থেকে 15 চলে গেলে +6 হবে, ইকুয়াল টু 5। বা দিয়ে আমরা লিখবো x সমান 5 মাইনাস 6, বা x সমান হচ্ছে -1। তারপরে অ্যান্সার লিখতে হবে নির্ণীত সমাধান
এক্স সমান -1, তারপরে অ্যান্সার লিখে দিতে হবে। এবার রোমান 14 এর অঙ্কটা দেখো। রোমান 14 এর অঙ্ক রয়েছে 2x/3 = 3x/8 প্লাস 7/12। তাহলে আমরা লিখতে পারি বা দিয়ে, আমরা দেখো এখানে সমানের এদিকে 3x/8 আছে, তাহলে 3x/8 টাকে আমরা সমানের এদিকে আনবো, তাহলে এটা প্লাস আছে, তাহলে সাইনটা চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হয়ে কি হবে, মাইনাস হবে। দেখো 2x/3 minus 3x/8 equal to 7/12। বা দিয়ে আমরা লিখবো 3 আর 8 এর লসাগু হচ্ছে 24, তাহলে 8 তে 2x দিয়ে গুণ করলে হচ্ছে 16x মাইনাস 8 3 হয়, 3 3 9x হয়ে গেল, ইকুয়াল টু 7/12। আমরা বা দিয়ে লিখবো 9 7 7x বাই 24 ইকুয়াল টু 7/12। আমরা এক্ষেত্রে নিচে নিচে আমরা এগুলো একটু কাটাকাটি করে নিতে পারি, আর যদি না হয় আমাদের কোনাকুনি গুণ করতে হবে। তাহলে বা দিয়ে আমরা কত করব, x সমান 7 ইন্টু 24 আর এখানে 12 ইন্টু 7, এই 7টাকে নিচে নামিয়ে দিলাম। তবে আমাদের এটা কাটাকাটি করলে 7 7 কেটে 1, 12 2 যা 24, বা দিয়ে আমরা লিখবো x ইকুয়াল টু 2। অতএব নির্ণীত সমাধান x ইকুয়াল টু 2, এটা অ্যান্সার। এবার তোমরা রোমান 15 এর অঙ্কটা দেখো। রোমান 15 এর অঙ্ক রয়েছে 3x প্লাস 1/16 প্লাস 2x মাইনাস 3/7 ইকুয়াল টু x প্লাস 3/8 মাইনাস 1 মাইনাস 3x/10 রয়েছে। তাহলে এই অঙ্কটা আমরা কিভাবে করব? তাহলে দেখো বা দিয়ে 3x, দেখো এইখানটাতে আমরা দেখতে পাচ্ছি যে নিচে 7 আর 10 যদি আমরা একদিকে আনি, এটা পক্ষান্তর করলে আমাদের সুবিধে, তাহলে এই দুটো একদিকে নিই, আর যেখানে 16 আর 8 রয়েছে যার ভগ্নাংশের হরে, তাহলে সেগুলোকে আমরা আরেক দিকে নিই, তবে অঙ্কটা করতে অনেক সুবিধা হয়ে যাবে। তাহলে লিখে 2x মাইনাস 3/7 প্লাস 1 মাইনাস 3x/10 ইকুয়াল টু x প্লাস 3/8 মাইনাস 3x প্লাস 1/16। দেখো আমরা কি করলাম, আমরা একটু পক্ষান্তর করলাম, মানে এক পক্ষ থেকে আরেক পক্ষ আনলাম, এটা আমাদের সুবিধার জন্য আনা হয়েছে। আর সমাধান অঙ্ক মানে তোমার যেরকম সুবিধা হয় সেই অনুযায়ী তুমি করতে পারো। তা এইভাবে হচ্ছে তোমরা সমাধানগুলোকে করবে। তাহলে এবার দেখো আমরা কি করব, এটা লসাগু করব। 7 আর 10 এর লসাগু হচ্ছে 70, তাহলে 7 দিয়ে ডিভাইডেড করলে 10 হয়, 10 ইন্টু 2x মাইনাস 3 প্লাস 10 দিয়ে হচ্ছে 7 হয়, 1 মাইনাস 3x ইকুয়াল টু, এটা 16 লসাগু হয়, তাহলে 2 ইন্টু এক্স প্লাস 3 মাইনাস 1 ইন্টু 3x প্লাস 1। বা দিয়ে আমরা কি করবো, এবার গুণ করে বন্ধনীটাকে তুলে নিতে হবে। দেখে এখানে গুণ করলে কত হবে, তাহলে 20x মাইনাস 30 প্লাস 7 মাইনাস 21x বাই 70 ইকুয়াল টু, এখানে 16 রয়েছে, তাহলে 2x প্লাস 6 মাইনাস 3x মাইনাস 1 হবে। বা দিয়ে আমরা লিখবো 70 মাইনাস 21 থেকে 20 যদি চলে যায় মাইনাস 21x আর প্লাস 20x, তাহলে আমাদের এখানে শুধু থাকে মাইনাস এক্স। আমরা লিখলাম মাইনাস এক্স মাইনাস 23 ইকুয়াল টু, এখানে 16 রয়েছে, 3x থেকে যদি মাইনাস 2x যায়, এখানেও থাকে মাইনাস এক্স, আর প্লাস 6 থেকে মাইনাস 1 গেলে প্লাস 5 পড়ে থাকে, তাহলে এখানে মাইনাস এক্স প্লাস 5 রইল, ইকুয়াল টু, আমরা তাহলে কি করতে পারি, এবার আমাদেরকে এটা বজ্র গুণন করতে হবে, অর্থাৎ কোনাকুনি আমাদের গুণ করে নিতে হবে। কোনাকুনি গুণ করলে কত হবে, 16 ইন্টু মাইনাস এক্স মাইনাস 23 ইকুয়াল টু 70 ইন্টু মাইনাস এক্স প্লাস 5।
বা দিয়ে আমরা লিখব -16x মাইনাস, দেখো এখানে 23, তাকে 16 ইন্টু 23 যদি করা হয় তাহলে 348 ইন্টু 32, এটা 863, তাহলে 368 হলো ইকুয়াল টু -70x প্লাস 350। বা দিয়ে আমরা কি করব, এক্স গুলোকে একই দিকে নেব। এক্স গুলোকে যদি একই দিকে নিই তাহলে -16x প্লাস 70x ইকুয়াল টু 350 প্লাস 368। বা দিয়ে আমরা কি লিখতে পারি, 54x ইকুয়াল টু 8। এটা যদি আমরা যোগ করি 350 368, 368 আর 350 যদি আমরা প্লাস করি তাহলে 718 হয়। বা দিয়ে x সমান 718/54, 2 দিয়ে কাটাকাটি করলে 27, আর এটা হচ্ছে 35, এটা 9 হয়ে যাবে। দেখো তাহলে x এর মান পাওয়া গেল কত, 359/27। এবার একটু এই পরের অংশটুকু উপরের দিকে দেখিয়ে দিচ্ছি, একটু দেখতে থাকো। তাহলে বা দিয়ে আমরা কি লিখতে পারি, x সমান 359/27। এবার আমরা ডিভাইডেড করলে কত হবে দেখো, 35927 দ্বারা 27 1 যে 27, 89, এটা 8 পরে থাকে। বা দিয়ে আমরা লিখতে পারি x ইকুয়াল টু 13.8/27। অতএব আমরা লিখব নির্ণীত সমাধান তাহলে নির্ণীত সমাধান x সমান 13.8/27, এটা অ্যান্সার।